ফাইনালি প্রতীক্ষার অবসান হলো শেষ। লঞ্চ হয়ে গেল দ্য অল নিউ আপডেটেড 2026 বাজাজ পালসার 150 বাইকটি। পুরনো পালসার 150 এর তুলনায় অনেক নতুন পরিবর্তন ও আপডেট এবার এই নতুন মডেলে করা হয়েছে। তো আসুন বন্ধুরা, আমরা জেনে নিই এই আপডেটেড 2026 পালসার 150 মডেলে বাজাজ কোম্পানি ঠিক কি কি ফিচার্স প্রোভাইড করেছে, কি কি নতুন কালার ও নতুন আপডেট করেছে, ইঞ্জিনই বা কি দেওয়া হয়েছে। সাথে জানবো এর আপডেটেড এক্স-শোরুম ও অন রোড প্রাইস, এবং জানবো বাইকটি বাংলাদেশে কবে নাগাদ লঞ্চ হবে এবং বাংলাদেশে এর দাম কেমন হবে। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। আপনাদের সকলের ডিমান্ড অনুযায়ী এই যে পালসার 150 বাইকটি আছে, ফ্রন্টের দিক থেকে কোম্পানি একে পুরো পাল্টে দিয়েছে। আগের পুরনো যে পালসার 150 ছিল সেখানে হ্যালোজিনের সাথে ইন্ডিকেটরস দেওয়া হতো, কিন্তু এই নতুন মডেলে আপডেট হিসাবে এখানে ফাইনালি কোম্পানি এলইডি ইন্ডিকেটরস এর ব্যবহার করেছে দুই দিকেই। সো এটা হলো এর প্রথম আপডেট। দ্বিতীয় আপডেটের কথা যদি বলি, তো এখানে এর যে ভাইজার আছে এটাও এখানে টোটালি পাল্টে গেছে, যা কিনা থাকছে কিছুটা কার্ভি শেপের মতো এবং টোটালি গ্লসি ব্ল্যাক কালারের সাথে। তৃতীয় আপডেট যেটা করা হয়েছে সেটা হলো আগের পুরনো মডেলে হ্যালোজিনের সাথে হেডলাইট দেওয়া হতো, কিন্তু এখন এই মডেলে টোটালি এলইডি সেটআপ দেওয়া হয়েছে। যেমনটা উপরে এখানে আপনারা এখন এলইডির সাথে ডিআরএল পেয়ে যাবেন। অপরদিকে আগের পুরনো পালসার 150 উপরের দিকে এখানে হ্যালোজিনের সাথে পাইলট ল্যাম্প দেওয়া হতো। ওভারঅল এখানে পুরো স্প্লিট এলইডি হেডলাইটের সেটআপ দেওয়া হয়েছে। উপরে আছে লো বিম, এবং যখনই এখানের হাই বিমকে অন করা হবে তখনই এখানের নিচের পোর্শনটি এজ এ হাই বিম হিসাবে অন হয়ে যাবে। যদি আপনারা এই বাইকটিকে ফটো বা ভিডিওতে দেখে থাকেন তো আপনাদের মনে হতে পারে যে এটি হয়তো P150 মতো হেডলাইট, কিন্তু যদি আপনি একে প্র্যাকটিক্যালি সামনের থেকে দেখেন তো এই যে হেডলাইটটি আছে তা অনেস্টলি বলছি ডিজাইন ওয়াইজ পুরনো মডেলের চেয়ে অনেক বেশি সুন্দর লাগছে। উপরে এখানে কিছুটা ডার্ক ক্রোমের ট্রিটমেন্ট দেওয়া হয়েছে দুই পাশেই। কালার অপশনের কথা যদি বলি তো 4টি নতুন কালার আপনারা এই বাইকে পেয়ে যাবেন। আপনাদের সামনে এখন রয়েছে ব্ল্যাক চেরি রেড কালারের মডেলটি, এবং বাকি 3টি কালার হলো ব্ল্যাক ইঙ্ক ব্লু, ব্ল্যাক কপার বেইজ এবং গ্রিন লাইট কপার। এখানে নতুন ডিজাইনের গ্রাফিক্স দেওয়া হয়েছে, যা কিনা পুরনো পালসার 150 এর তুলনায় এই যে গ্রাফিক্স আছে তা অনেক বেশি স্টাইলিশ লাগছে এবং আগের থেকে অনেক প্রিমিয়াম ফিলও আপনাকে দেবে। যেমনটা এখানে পালসারের 3D তে লোগো দেওয়া হয়েছে, যা কিনা পুরো ম্যাট সিলভার কালারের সাথে থাকছে। এখানে গ্রে কালার ও চেরি রেড কালারের গ্রাফিক্স থাকছে। এখানে কিছুটা কার্বন ফাইবারের টেক্সচার আছে, নিচেও দেওয়া হয়েছে কার্বন ফাইবারের টেক্সচার, এবং এখানেও আপনারা রেড কালার ও কার্বন ফাইবারের টেক্সচার দেখতে পেয়ে যাবেন। ফ্রন্ট মাডগার্ডের উপরেও এখানে কার্বন ফাইবারের স্টিকারিং দেওয়া হয়েছে। ওভারঅল এর যে সাইড প্যানেল আছে এটাও কার্বন ফাইবারের টেক্সচারের সাথেই দেওয়া হয়েছে, এবং এখানে লেখা হয়েছে 150, যেখানে গ্রে কালার, রেড কালার, এবং নিচেও এখানে এর যে বর্ডার আছে তার দুই দিকেই কার্বন ফাইবারের টেক্সচারের ইউজ করা হয়েছে। এখন যেহেতু এটি হলো টপ মডেল, তাই এখানে 37mm এর টেলিস্কোপিক কনভেনশনাল ফর্ক সাসপেনশন দেওয়া হয়েছে, কিন্তু এর বেস মডেলে 31mm এর টেলিস্কোপিক ফর্ক দেওয়া হয়েছে। এখন যেহেতু এটি টপ মডেল, তাই এখানে 280mm এর বেশ বড় সাইজের ডিস্ক দেওয়া হয়েছে। এখানে সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে, কিন্তু এখনো ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম কোম্পানির তরফ থেকে এখানে আপনারা দেখতে পাবেন না। এখানে এন্ডুরেন্সের সকার দেওয়া হয়েছে। টায়ারের কথা যদি বলি তো এখানে 90/90 সেকশনের 17 ইঞ্চি টিউবলেস টায়ার দেওয়া হয়েছে, এবং অ্যালয় হুইলের উপরে এখানে গ্রে কালার ও রেড কালারের স্পোর্টি স্টিকারিং দেওয়া হয়েছে। কিন্তু এই বাইকের রিয়ার হুইলে এটি কিন্তু এর এবিএস এর প্লেট নয়, এটি হলো এর আরএলপি সেন্সরের প্লেট। পেছনে এখানে এবিএস দেওয়া হয়নি, কিন্তু এখানে যদি এবিএস দেওয়া হতো খুবই ভালো হতো। সিঙ্গেল চ্যানেল এবিএস এর সাথেই এখন আপনারা বাইকটিকে পাবেন। 230mm এর এখানে ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। পেছনের টায়ারের কথা যদি বলি তো এখানে দেওয়া হয়েছে 120/80 সেকশনের 17 ইঞ্চি টিউবলেস টায়ার। ব্লক প্যাটার্ন টাইপের টায়ার এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। রিয়ারে এন্ডুরেন্স নাইট্রক্স গ্যাস ক্যানিস্টার অ্যাডজাস্টেবল টুইন শক সাসপেনশনের সেটআপ দেওয়া হয়েছে। এখানে বাইকের যে এক্সস্ট আছে তা সেম আগের মতোই, কোনো রকম চেঞ্জেস এখানে করা হয়নি। চলুন সবার আগের এক্সস্ট সাউন্ডকে একবার শুনে নেওয়া যাক। এরপর বাইকের যে নেক্সট আপডেট করা হয়েছে তা হলো এর সিটকে নিয়ে। তো সিটের ভিতরে যে ফোম আছে তাকে এখানে কোনো রকম চেঞ্জেস করা হয়নি, কিন্তু সিটের উপরে এখানে যে লেদার টাইপের ফেব্রিকের পার্ট লাগানো হয়েছে বা এই যে সিট কভার টাইপের পার্ট লাগানো হয়েছে এটি কমপ্লিটলি পাল্টে ফেলা হয়েছে, যা ডেফিনেটলি আগের থেকে অনেক বেশি প্রিমিয়াম ফিল আপনাকে দেবে। এবং এখানে আপনারা মোটামুটি 785mm এর সিট হাইট পেয়ে যাবেন, ফলে কম হাইটের লোকেরাও এই বাইকটিকে আরামসে চালাতে পারবেন। পেছনে স্প্লিট টাইপের গ্র্যাব হ্যান্ডেল দেওয়া হয়েছে, তবে বেস মডেলে এটি সিঙ্গেল পিসের সাথেই থাকবে। এবং এখানে স্প্লিট এলইডি টেল লাইট দেওয়া হয়েছে এলইডি ইন্ডিকেটরস। এখানে একটি রিফ্লেক্টরও দেওয়া হয়েছে
এবং ছোট একটি হ্যালোজেন লাইট এখানে দেওয়া হয়েছে এর নাম্বার প্লেট ভিজিবিলিটির জন্য, এবং পুরনো মডেলের মতোই মাডগার্ড দেওয়া হয়েছে। মেটাল বডির সাথে এখানে 15 লিটারের ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে। E20 ফুয়েলকে বাইকটি ফুললি সাপোর্ট করে, এবং এখানে দেওয়া হয়েছে ট্যাঙ্ক প্যাড। যেই প্রাইস পয়েন্টে এই বাইকটি আসে সেই প্রাইস অনুযায়ী অন্য কোনো কোম্পানি ক্লিপ অন স্পোর্টি হ্যান্ডেল বার প্রোভাইড করে না, এটা শুধুমাত্র বাজাজ কোম্পানি প্রোভাইড করে। কিন্তু এটি অ্যাডজাস্টেবল নয়, ফিক্স থাকে। চাবি এখানে সেই আগের মতোই নর্মাল দেওয়া হয়েছে, কোন রকম ওয়েভ কি এখানে আপনারা দেখতে পাবেন না। আগের পুরনো মডেলের মতোই এখানে ডিজিটাল মিটার দেওয়া হয়েছে। উপরে থাকছে আরপিএম মিটার, এখানে ক্লক, এখানে স্পিডোমিটার, এবং এখানে ফুয়েল বার দেওয়া হয়েছে। এরপর এখানে থাকছে অটোমিটার, ট্রিপ মিটারের ইনফরমেশন। এখানে ব্লুটুথ কানেক্টিভিটি দেওয়া হয়েছে, যার দ্বারা কল অ্যালার্ট, এসএমএস অ্যালার্ট, ইভেন আপনার ফোনের ব্যাটারি পার্সেন্টেজও এখানে আপনি দেখতে পেয়ে যাবেন। কিন্তু এখানে গিয়ার ইন্ডিকেটার্স এবং টার্ন বাই টার্ন জিপিএস নেভিগেশন অ্যাসিস্টের ফিচার্স এখনো দেওয়া হয়নি। এছাড়া এই বাটনের সাহায্যে আপনি মিটার কনসোলকে টাগল করতে পারবেন, যেমনটা এখানে রিয়েল টাইম ফুয়েল এফিসিয়েন্সি চেক করতে পারবেন। পেয়ে যাবেন রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটর, সো আপনি জানতে পারবেন কত মাইলেজ পাচ্ছেন, এবং এখানে ডিস্টেন্স টু এমটি পেয়ে যাবেন। মোবাইলকে চার্জ করার জন্য এখানে যে ইউএসবি চার্জিং এর পোর্ট দেওয়া হয়েছে তা এখানে বাইকের লেফট সাইডের এই ফিয়ারিং এর পাশে এখানে দেওয়া হয়েছে, তবে এটি টাইপ সির পোর্ট নয়, টাইপ এ পোর্ট এখানে দেওয়া হয়েছে। ক্লাচের যে লিভার তা আগের মতোই টাইট, খুব বেশি সফট নয়। এখানে পাসিং, আপার ডিপার, একটি মোডের বাটন, ইন্ডিকেটর ও হর্ন, ডুয়েল হর্ন এখানে দেওয়া হয়েছে। মেটাল বডির সাথে এর বার এন্ড দেওয়া হয়েছে। ইঞ্জিনের দিকে যদি আসি তো এখানে এটি হলো এর সেলফের মোটর। এখানে টুইন স্পার্ক প্লাগ দেওয়া হয়েছে, কারণ এটি হলো সেই ডিটিএসআই টেকনোলজির সেই পুরনো ইঞ্জিন, শুধু একে জাস্ট কিছুটা রিফাইন করা হয়েছে। এখানে থাকছে বাজাজের লোগো। এখানে এটি হলো ইঞ্জিন অয়েল ফিলের জায়গা, এখান থেকে ইঞ্জিন অয়েলের কোয়ালিটি আপনি চেক করতে পারবেন। ইঞ্জিন স্পেসিফিকেশনের কথা যদি বলি তো এখানে দেওয়া হয়েছে 149.50 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড 4 স্ট্রোক BS6 কমপ্লায়েন্ট ডিটিএসআই টেকনোলজি টুইন স্পার্ক প্লাগ ফুয়েল ইঞ্জেকশন ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 8500 আরপিএম এ 14 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 6500 আরপিএম এ 13.4 নিউটন মিটারের টর্ক জেনারেট করতে সক্ষম। টপ স্পিডের কথা যদি বলি তো 125 কিলোমিটার পার আওয়ার হলো এর ম্যাক্সিমাম টপ স্পিড, এবং 40 থেকে 45 কিলোমিটার পার লিটার হলো এর প্র্যাকটিক্যাল মাইলেজ। বাইকটির ওভারঅল কার্বোয়েট হলো 150 কেজি। এখানে জাল টাইপের সারি গার্ড দেওয়া হয়েছে, তবে কোনো পাতানি দেওয়া হয়নি। ফুটরেস্ট এখানে ফোল্ডেবল দেওয়া হয়েছে, এবং এই যে ব্র্যাকেট টাইপের পার্ট আছে তা ফুললি অ্যালুমিনিয়াম বডির সাথে দেওয়া হয়েছে। এখানে 5 স্পিডের গিয়ার বক্স দেওয়া হয়েছে, যার প্রথমটা নিচে এবং বাদবাকি 4টে উপরের দিকে, এবং সাইড স্ট্যান্ড এখানে ইঞ্জিন কাট অফ সেন্সরের সাথে দেওয়া হয়েছে। এখানে এর যে সুইং আর্মটি দেখছেন ও যে চেসি দেখছেন তা বেস মডেলের থেকে ডিফারেন্ট। এবার কথা বলা যাক এর প্রাইসিং এর বিষয়ে। তো বন্ধুরা, এই লেটেস্ট 2026 বাজাজ পালসার 150 স্প্লিট সিট এলইডি লাইট টপ মডেলটির ভারতের কলকাতায় এক শোরুম দাম 1,15,788 ইন্ডিয়ান রুপি, এবং অন রোড দাম ইনক্লুডিং রোড ট্যাক্স ও কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স 1,34,527 ইন্ডিয়ান রুপি। বাংলাদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশে এখনো পালসার 150 লঞ্চ হয়নি, তবে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে 2026-এর অক্টোবর মাস নাগাদ বাইকটি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করতে চলেছে, এবং বাংলাদেশে এর আনুমানিক দাম হতে পারে 2,15,000 বাংলাদেশি টাকা থেকে শুরু হয়ে 2,25,000 বাংলাদেশি টাকার মধ্যে। বাইকটি ওভারঅল আমার বেশ ভালোই লাগলো, বিশেষ করে নতুন কালার ও ডিজাইন গ্রাফিক্স ভীষণই অ্যাট্রাকটিভ লাগছে। তবে আরো কিছু আপডেট দিলে ভালো হতো, যেমন ডুয়েল চ্যানেল ABS, হ্যাজার্ড ফাংশন, গিয়ার ইন্ডিকেটরের ফিচার্স ইত্যাদি। যাই হোক, তো বন্ধুরা, বাইকটি আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। সাথে ভিডিওটি যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার পালসার লাভার বন্ধুদের সাথে। এরই সাথে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং এই রকমই বাইক রিলেটেড আপডেটস এবং রিভিউ নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড সেভ ড্রাইভ সেভ লাইফ।